শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী নামে প্রসিদ্ধ। একে আবার কামদা একাদশীও বলা হয়ে থাকে। এই কামিকা একাদশী ব্রত পালন করবেন 5ই শ্রাবণ 21শে জুলাই সোমবার, আর পরের দিন পালনের সময় মঙ্গলবার অর্থাৎ 22শে জুলাই সকাল 5টা 23 মিনিট থেকে 7টা 37 মিনিটের মধ্যে। একাদশী ব্রত পালনে অজান্তে যত পাপ, সমস্ত পাপ থেকে মুক্তি হওয়া যায়। এমনকি এই একাদশী উপবাস করলে ব্রহ্ম হত্যার পাপ থেকেও মুক্তি পাওয়া যায় এবং প্রচুর ধন সম্পদে ভরে ওঠে। এই একাদশীর দিনে উপবাস করলে বিভিন্ন মিষ্টি, ফল ইত্যাদি দিয়ে বিষ্ণুর পূজা করলে সমস্ত সুখ লাভ করা যায়। যারা এই ব্রত পালন করেন তাদের জীবনে কোনো অভাব থাকে না। এই ব্রত পালনে গোদানের সমান পুণ্যফল লাভ করা যায়। এই একাদশীকে মোক্ষ দানকারীও একাদশী বলা হয়। এদিন উপবাস করলে কোনো ব্যক্তির অকাল মৃত্যু হয় না এবং শ্রী বিষ্ণুর আশীর্বাদে মুক্তি লাভ হয়। এই ব্রতকথা পাঠ বা শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের সমান ফল লাভ হয় এবং সকল পাপ থেকে মুক্তি দেয়। এই ব্রত পালনে পরিবার ও বংশের মঙ্গল বয়ে আনে। এই কামিকা একাদশীকে আবার পাপনাশিনী একাদশীও বলা হয়ে থাকে। এই ব্রত শ্রদ্ধা ও ভক্তি সহকারে পালন করবেন। এই ব্রত পালনের মাধ্যমে বিষ্ণুর কৃপা লাভ করা যায়। যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী পাপ হয়। সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয়, সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি লাভ করা যায়। নারী পুরুষ 8 থেকে 80 বছর পর্যন্ত সকল ব্যক্তির এই ব্রত পালন করা উচিত। এই দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে 84 লক্ষ জনই ভ্রমণ করতে হয়। যে ব্যক্তি একাদশী ব্রতকে অবহেলা করে সে যম যাতনা ভোগ করে কুম্ভিপাক নরক ভোগ করতে হয়। এই একাদশী ব্রত পালনে যে ফল হয় তা অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ ও বাজপেয় যজ্ঞ দ্বারাও তা হয় না। এই দিন ভগবত কথা শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয়। গীতা পাঠ, বেশি বেশি হরিনাম জপ, বিভিন্ন শাস্ত্রাদি অধ্যয়ন করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন। এই একাদশী ব্রত পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবান বিষ্ণুর প্রতি অধিক শ্রদ্ধা ভক্তি লাভ করা। উপ মানে নিকটে আর বাস মানে অবস্থান করা, অর্থাৎ উপবাস মানে শ্রী হরির নিকটে অবস্থান করা। এই একাদশী ব্রতের দিনে সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর পূজা করবে। আমিষ আহার করবে না। মিথ্যা কথা বলা, পরনিন্দা করা, ক্রোধ করা বর্জন করতে হবে। শারীরিক সম্পর্ক করা যাবে না। সারাদিন ভগবান বিষ্ণুর নাম জপ করবে, তার মহিমা কীর্তন করবে। শ্রী হরিভক্তি বা কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। ভক্তগণ শ্রী হরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করে থাকেন। পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ ও শ্রী হরি ভক্তিবিলাস আদি গ্রন্থে এ সকল কথা বর্ণিত আছে। বৎসরে 24টি একাদশী ব্রত পালন করতে হয়। যারা নির্জলা থেকে উপবাস না করতে পারেন তারা বিভিন্ন ফল, মূল, সবজি আহার করেও এই ব্রত পালন করতে পারবেন। আপনারা অবশ্যই এই ব্রত পালন করবেন। শাস্ত্রে যত প্রকার ব্রতের কথা বলা আছে তার চেয়ে এই একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। একাদশী ব্রত পালনের মাধ্যমে আত্মশুদ্ধি হয়, দেহ মনের স্থিতি বজায় থাকে
এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। ভগবান বিষ্ণুর বিগ্রহের সামনে প্রদীপ প্রজ্বালন করবেন এবং পূজা করবেন। এই দিনে ব্রত পালন করে ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এই সঠিক নিয়মে ব্রত পালন করতে পারলে শ্রী ভগবান বিষ্ণুর ভক্তি লাভ করা যায়।